আজ আমরা দাদার গুদম ঘরে মাল উঠাতে গিয়ে কি কি করলাম। সকাল সকাল ফোন দিয়ে বললো বাড়ি গুদমে মাল উঠাইতে হবে, তোরা সবাই মিলে আয়। তখন ভাই ব্রাদার সবাইকে ম্যানেজ করে সবাই মিলে রওনা দিলাম। তখন সামনে বেঁধে গেল আমাদের সবার প্রিয় কাকা টাকলা কাকা। দুঃখজনক আমরা বিলের ভিতর বাস করি, আমাদের বাড়ি থেকে রাস্তা অনেকটা দূরে। রাস্তা তোমার আমাদের হেঁটেই যেতে হয়, কষ্ট হলে কোনো কিছু করার নাই, কারণ আমাদের প্রতিদিনের একটি রুটিন। হাঁটতে হাঁটতে সবাই আমরা পৌঁছে গেলাম রাস্তার কাছে। তখন দাদা বললো আমার কাছে আয়, সবাই মিলে যাবো। সবাই মিলে দাদার কাছে গেলাম। তখন দাদা ফোনে ফোনে একটি গাড়ি ঠিক করলো আমাদের যাওয়ার জন্য। ভাই ব্রাদার সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। রাস্তায় দেখি কোনো গাড়ি ঘোড়া নাই, কারণটা কি? তখন মনে পড়ো হায় রে, কালকে তো নির্বাচন। হঠাৎ করে দেখি গাড়িতে দুইটা মেয়ে। পরে ভাবলাম আমরা তো ভালো মানুষ, তাই মেয়েদের পিছে তাকানো যাবে না। তখন আমরা বিশ্ব রোডে চলে আসলাম। এই রোডটি অল্প দিন তৈরি হয়েছে, তারপর চারপাশের গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তারপরে দেখি বিশ্ব রোডেও কোনো গাড়ি ঘোড়া চলতেছে না। তারপরে কিছুটা বোরিং লাগতেছিল, তাই অন্যদিকে তাকিয়েছিলাম। দেখতে পেলাম রাস্তার চারপাশে দেখতে পেলাম নির্বাচনের অনেক ব্যানার। যে গাড়িতে মালামাল আনবে সেই গাড়ি চলে আসলো। ভালো কথা তোমাদের তো বলাই হয়নি এই গুদম ঘরে কি রাখা হবে। কেন ফিজা টাইগার আরো অনেক কিছু রাখা হবে। কোন গুদামে এক্সট্রা ফিজা ছিল, সবাই মিলে এক এক ডোক খেলাম। এখন আমাদের আসল কাজ করার ফালা। এই গাড়িতে 1600 কেস মালামাল আনা হয়েছে, এগুলো নামার জন্য সবাই কাজে লেগে গেলাম। মালামাল নামার পরে সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম। এর পথে দেখি কিছু কিছু গাড়ি চলাচল করতেছে, কিন্তু একটাই কষ্ট যে আবার হেঁটে হেঁটে বাড়িতে যেতে হবে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবা।